আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার কুকিং হাউস। আজ আপনাদের সাথে ড্রাই ফ্রুট মিল্ক শেক বানিয়ে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিও দেখবেন। এখানে সব উপকরণগুলো নিয়েছি। 3টা মতন পাকা কলা, 20 গ্রাম চায়না বাদাম, 20 গ্রাম কাজু বাদাম, 20 গ্রাম কিশমিশ, 20 গ্রাম আখরোট বাদাম, 50 গ্রাম কাঠবাদাম, 100 গ্রাম খেজুর, 1 গ্লাস মতো দুধ নিয়েছি। পরবর্তী আরো দুধ নিয়ে নিব। প্রথমে খেজুরের আটিগুলো বের করে নিব। আজকে সেরা একটা প্রোটিন রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো খেজুরের আটিগুলো বের করে নিলাম। একটা বল নিয়েছি, সব উপকরণগুলো নিয়ে নিব। প্রথমে খেজুরগুলো দিয়ে দিলাম, কিশমিশ, আখরোট বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, চায়না বাদাম। এই বাদামগুলো কিন্তু একটু মোটা মোটা হয়। দিয়ে দিচ্ছি 250 গ্রাম তরল দুধ। এখন 2 ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। তো 2 ঘন্টা পরে ফিরে আসবো। এখন কলা 3টা ছুলে কেটে নিব। আপনারা সবরি কলা নেবেন, যদি সবরি কলা না থাকে সাগর কলা নেবেন। সবরি কলা দিয়ে তৈরি করলে কিন্তু বেশি সুস্বাদু হয়ে থাকে। কলা 3টা কেটে নিলাম, একটা বলে উঠিয়ে রাখলাম। তো 2 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন দুধগুলো কিন্তু লাল টাইপের হয়ে গেছে। তো বাদামগুলো ভিজে গেছে। এখন ব্লেন্ডারের পালা। একটা ব্লেন্ডার নিয়েছি, এখন উপকরণগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কলাগুলো। তো সবকিছু দেওয়া রেডি, এখন ব্লেন্ডার করব। এখন ভালো করে ব্লেন্ডার করে ফিরে আসব। অবশ্য আপনারা ভালো করে ব্লেন্ডার করে নেবেন। তো ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি এখানে আরো 1 গ্লাস দুধ দিয়ে দিচ্ছি, ঠান্ডা দুধ। আপনারা কিছু দুধ গরম করে ঠান্ডা করে নেবেন। আবারও ভালো করে ব্লেন্ডার করে নিব। এই রেসিপিটা একটু ঠান্ডা ঠান্ডা হলে অনেক টেস্টি হয়ে থাকে। রেসিপিটা সহজভাবে দেখানোর চেষ্টা করলাম। তো ব্লেন্ডার করা হয়ে গেল, এখন পরিবেশনের পালা। তো প্রিয় ভাই বোনেরা, রেডি হয়ে গেল ড্রাই ফ্রুট মিল্ক শেক রেসিপি। আপনারা বাসাতে অবশ্যই তৈরি করে খাবেন। আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনারা বাসাতে ট্রাই করতে ভুলবেন না। আজকের মতন এখানে বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।